বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত দুদিন ধরেই বাংলার জেলায় জেলায় চলছে ঝড় বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টিপাতে প্রচুর পরিমাণে জল জমে গিয়েছে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। তবে এই মুহূর্তে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে, আরও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে, তাপমাত্রার ক্ষেত্রেই বা কী পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত চলছে। তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো, অর্থাৎ গোয়ালতর, চন্দ্রকোনা থেকে শুরু করে আরামবাগ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আলমগড়া, পাবা, এদিকে শালবনী, ঘাটাল, খানাকুল, দেখতে পাচ্ছেন জগৎবল্লভপুর, দেখতে পাচ্ছেন জংলাপাড়া, পাশাপাশি সিংপুর, এদিকে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটির দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে কলকাতার দিকেও বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা আর একটু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এদিকে চন্দননগর, দেখতে পাচ্ছেন চাকদা, বনগাঁ, হাবড়ার দিকেও বৃষ্টিপাত চলছে। কলকাতা, হাওড়া, হুগলি, বারুইপুর, এদিকে জয়নগর থেকে শুরু করে সুন্দরবনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু চলছে। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত ছিল, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সকালের দিকে এদিকে বর্ধমান থেকে শুরু করে এদিকে নদিয়া, বর্ধমান থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত ছিল। তবে এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বৃষ্টি মালদার দিকেও রয়েছে, মালদার দিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি। ধুলিয়ান, এদিকে বীরভূম, মুর্শিদাবাদের কিছুটা অংশ আমরা মেঘ দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু চলছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে যে জায়গাগুলি বললাম, এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং আরও বৃষ্টিপাত বাড়ার কিন্তু পূর্বাভাস রয়েছে। আমরা যদি একটু বিকেলের দিকে দেখতে পারবো যে পশ্চিম দিক থেকে বৃষ্টি কিন্তু অ্যাটেক করছে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদের দিকে একটা বজ্র বিদ্যুতের পূর্বাভাস কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলরামপুর, এদিকে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাশীপুর দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আবারও রয়েছে। বিকেলের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সাইডে বিকেলের দিকে আরও বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি মালদা, এদিকে বীরভূম সাইড এবং মুর্শিদাবাদ সাইডেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি সন্ধ্যের দিকে যদি আমরা দেখি তাহলে আরেকটু দেখতে পারবো। সন্ধ্যের দিকে অর্থাৎ সন্ধ্যে 7টার দিকে যদি আমরা দেখি তাহলে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া তো থাকছেই। এদিকে বীরভূমের সমস্ত রামপুরহাট, সিউড়ি, বোলপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি মুর্শিদাবাদের যেমন আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে। পাশাপাশি কাটোয়া এবং নদিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বীরভূমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। তো সন্ধ্যের দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং আস্তে আস্তে এই বৃষ্টি এই সাইড থেকে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ হয়ে এটা কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করবে, অর্থাৎ রাজশাহী, মেহেরপুর, পাবনা, এদিকে নাগেরপুর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে জায়গাগুলি রয়েছে, সিরাজগঞ্জ থেকে শুরু করে তারাস, এদিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি বাঙ্গুড়া থেকে শুরু করে বেড়া, এদিকে নাগেরপুর, পাবনা, ভেড়ামারা থেকে শুরু করে আলমডাঙ্গা, এদিকে দামুদা এদিকে কিন্তু আমরা পরিষ্কারভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। তবে ত্রিপুরার এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, অর্থাৎ ত্রিপুরা এবং মিজোরাম এদিকে আকাশ পরিষ্কার। তবে অসমের হোজাই, ডিমাপুরের কিছুটা অংশে হালকা একটা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টি যে জায়গাগুলি বললাম এই সাইডই হবে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের পূর্বাভাস। তারপর আস্তে আস্তে যদি আমরা একদম শুক্রবারের আপডেটে যাই তাহলে আমরা দেখতে পারবো শুক্রবার দিন কোনো রকম কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আবার শনিবার দিন 17 তারিখে যদি দেখি, 17 তারিখেও মূলত কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। 18 তারিখ যদি আমরা দেখি,
লক্ষ্য করতে পারবো 18 তারিখের দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে, কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে 18 তারিখে আমরা আরেকটু দেখে নিই একদম, তাহলে দেখতে পারবো সুন্দরবনের যে জায়গাটা রয়েছে অর্থাৎ সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় 18 তারিখে একটা হালকা পশলা বৃষ্টি, গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ সুন্দরবনের দিকে একটা হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া কিন্তু সেরকমভাবে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। 19 তারিখে যদি চলে যাই, 19 তারিখও দেখতে পারবো যে শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি, দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা 19 তারিখ। তাছাড়া আবারও কিন্তু 20 তারিখ থেকে কিছুটা বৃষ্টি বাংলাদেশের দিকে অগ্রসর হবে, যেমন বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা এদিকে বৃষ্টিপাত থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতেও কিছুটা বৃষ্টি প্রবেশ করবে এবং ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে একটা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি, সেটা ত্রিপুরার দিকে। অর্থাৎ 20 তারিখে ত্রিপুরা এবং বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তবে 20 তারিখের পর যদি আমরা একটু 21 তারিখে চলে যাই তাহলে দেখতে পারবো 21 তারিখেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এবং 21 তারিখে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গেও থাকবে এবং বিশেষ করে আমরা যদি দেখি অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকেও 21 তারিখে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বাংলাদেশ ত্রিপুরার পাশাপাশি এবং এই বৃষ্টি আবারও কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা 21 তারিখের পর থেকে 22 তারিখে উত্তরবঙ্গের দিকে রয়েছে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে এবং বাংলাদেশ অসমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই বৃষ্টিপাত কিন্তু পূর্ব দিক থেকে আসছে, পরিষ্কার দেখতে পাচ্ছি যে পূর্ব দিক থেকে এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, অর্থাৎ পূর্ব দিক থেকে এই বৃষ্টি কিন্তু হবে। তো আবারও কিন্তু একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত কিন্তু তখন তৈরি হবে, যেটা একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ মুখামুখি থাকবে এই ঘূর্ণাবর্তটি। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও কিন্তু 20 তারিখ থেকে তৈরি হচ্ছে। তো বুঝতেই পারছেন এবার বৃষ্টিপাতের খেল শুরু, শীতের বিদায় ঘন্টায় বেজে গিয়েছে, তবে আস্তে আস্তে কিন্তু এবার বৃষ্টিপাত প্রবেশ করবে এবং তাপমাত্রার ক্ষেত্রেও অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তে তাপমাত্রার পারদ কি বলছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ যেতে পারে সেটা যদি আপনাদেরকে জানাই তাহলে দেখতে পারবেন আজকে অত একটা তাপমাত্রা নেই ঊর্ধ্বমুখী, তবুও যদি দেখাই সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছেন যে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামীকাল যদি আমরা দেখি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের দিকে থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ এবং 17 তারিখে যদি দেখি 17 তারিখেও তাই থাকছে। 18 তারিখে যদি দেখি আমরা 18 তারিখের তাপমাত্রা 18 তারিখে আবার 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, অর্থাৎ 31-32 ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে। দেখতে পাচ্ছেন 19 তারিখে আরও বাড়বে এবং 20 তারিখ যদি দেখি 20 তারিখের অবস্থা তো করুন, দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন তাপমাত্রা কতটা পরিমাণে বাড়ছে। 20 তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস তৈরি হচ্ছে এবং 20 তারিখে কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দক্ষিণবঙ্গে চলে যাচ্ছে। পরিষ্কার হয়ে দেখতে পাচ্ছেন তখন তাপমাত্রা 20 তারিখে উত্তরবঙ্গের দিকেও কিছুটা ঊর্ধ্বমুখী হবে, প্রায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, মালদার দিকেও তাই থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহে কিন্তু চলবে। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহ অর্থাৎ তাপমাত্রা ঊর্ধ্বমুখীর সম্ভাবনা দেখতে পাচ্ছেন, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারপর দেখতে পাচ্ছি আমরা 21 তারিখও প্রায় দেখতে পাচ্ছি একই রকম। 22 তারিখে যদি আমরা দেখি 22 তারিখে আবার কিছুটা কম তাপমাত্রা, তবে 20 তারিখের তাপমাত্রা কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে, পরিষ্কারভাবে দেখতে পারলেন। তবে এই মুহূর্তে আমরা সমস্ত জায়গার তাপমাত্রা নিয়ে একটু ডিসকাস করব, আলোচনা করব। এই মুহূর্তে 30 ডিগ্রি সেলসিয়াস রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এদিকেও কিন্তু তাই 28-29 ডিগ্রি, বর্ধমানে 28, বাঁকুড়া, পুরুলিয়াতে 27 ডিগ্রি রয়েছে, নদিয়াতেও তাই দেখতে পাচ্ছি, বীরভূমের দিকেও 27-28, মুর্শিদাবাদের দিকেও তাই, মালদার দিকে 26, দিনাজপুরের দিকে 26, কোচবিহার, আলিপুরদুয়ার 25-26, শিলিগুড়িতে তাই দেখতে পাচ্ছি। তবে গোয়ালপাড়াতে অসমের 25, গুয়াহাটি 26 এদিকে, অর্থাৎ অসমের দিকে 25 থেকে 26 ডিগ্রি ধরতে পারেন তাপমাত্রা, এমনকি বাংলাদেশের দিকেও সর্বোচ্চ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কোথাও কোথাও 30 ডিগ্রি, অর্থাৎ চট্টগ্রাম বাংলাদেশের দিকে 30 ডিগ্রির মধ্যে চলে যাচ্ছে তাপমাত্রা। তবে ত্রিপুরার দিকেও 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী হচ্ছে আস্তে আস্তে। তবে ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে নেই। একটি ঘূর্ণাবর্তন মতন পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, যদি সেটি নিম্নচাপে পরিণত হয় তারপরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে আপনাদেরকে দেখিয়ে দিই
আমার উদ্দেশ্য আপনাদের সামনে একদম লাইভ আপডেটগুলো উপস্থাপন করা, তো সেটাই আমি করব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে ঘূর্ণিঝড়ের কোনো রকম পূর্বাভাস রয়েছে কিনা। তো একদম লাস্টে চলে যাব, লাস্ট আপডেটে চলে যাব এবং দেখে নেব লাস্ট আপডেট অনুযায়ী কোনো রকম ঘূর্ণিঝড়ের পরিবেশ থাকছে কিনা। একদম আমরা যদি লাস্টে চলে যাই তাহলে দেখতে পারবো বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত, বলছিলাম যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তীতে এটা যদি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে প্রচুর পরিমাণে কিন্তু একটা ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তো বন্ধুরা, ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে পরবর্তীতে আরও ডিসকাস করবো যদি তৈরি হয়। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।